এক নম্বর কথাটা সব জায়গায় বলি যে আমরা যদি এমপি নির্বাচিত হই, একটা কারণ যদি দুর্নীতি বের হয় তা করতে পারেন কেউ, আমরা 1 ঘন্টার মধ্যে পদত্যাগ করে চলে যাব। কথাটা ঠিক আছে না? হ্যাঁ, এটা 1 নম্বর কথা বলি। 2 নম্বর কথা বলি যে একটা চার্ট থাকবে যে সরকার থেকে কি কি অনুদান আসলো, সেটা কোথায় কোথায় খরচ হলো। এটা ঠিক না? জানা উচিত না মানুষের? আর এর সাথে যোগ করেছি যে আরেকটা শীট থাকবে, আরেকটা চার্ট থাকবে, যেটা আমরা কি কি টাকা খরচ করলাম জনসাধারণের জন্য। এটা তো ঠিক আছে, আমরা ব্যক্তিগত ভাবে কি করলাম। আর এইটা সবসময় বলার চেষ্টা করি যে আমাদের যে ব্যক্তিগত টাকাটা খরচ হবে, এটা 3 মাস পর আমরা অনলাইনের মধ্যে হয়তো জানাইও দিতে পারবো ইনশাল্লাহ। এই জন্য যে আমরা সবকিছু একটা স্বচ্ছতা আনতে চাই। আর আমার মার জন্মস্থান তো বেতোয়া, যে আমি আসলাম, ওনারা চিনে, বেতোয়াতে দেখেছে, আমার নিজের জন্মস্থান বেতোয়া। আমি মনে করি যে আমরা এসেছি সাধারণ মানুষের জন্য কিছু কাজ করার জন্য, কোন ঝগড়া ফেসাদ আমাদের পছন্দ না। আমি আজকে একটা জনসভায় বলে আসছি, সেটা আপনাদের বলি যে 13 তারিখের সকাল থেকে আমরা বাসাইল সুখীপুরে এক দল, কে কোন দল করি এটা আমাদের পরিচয় না, আমরা বাসাইল সুখীপুরের মানুষ। আমরা কেউ কারোর প্রতি বিদ্বেষ, হিংসা, প্রতিহিংসা যেন না রাখি। একসাথে চলতে গেলে মানুষের ছোটখাটো ভুল হয়, সেগুলো আমরা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখতে চাই। কারোর বিরুদ্ধে কোন রকম বিদ্বেষ বা ইলেকশনের পূর্বেও আমাকে যাওয়ার সময় বাধা দিছে, তাই না, আমার ওখানে মাইক বন্ধ করে দিছে বা মাইক দিয়ে গান দিয়েছে, এসব প্রতিহিংসার কথাগুলো বলতে চাই। প্রতিহিংসা থাকলে আমরা সামনে এগোতে পারবো না। যে যা ভুলভ্রান্তি করেছে সেগুলো আমরা ভুলে যেতে চাই। এবং আরেকটা কথা বলেছি, অনেক ভাইরা জেলে আছেন, অনেকে মিথ্যা মামলায় পলাতক আছেন, অনেকে হুমকি দামকিতে পলাতক আছেন। আমি সবসময় বলি যে আমাদের সময় কখনো আল্লাহর রহমতে মিথ্যা মামলা হবে না। 13 তারিখের পর থেকে আমরা যদি এমপি নির্বাচিত হই, কোন ভাইকে রাজনৈতিক মামলায়, প্রতিহিংসার মামলায়, বিনা বিচারে বিনা দোষে যে মামলা হয়েছে, কাউকে আর ঘরের বাইরে থাকতে হবে না, সকলে ঘরে থাকতে পারবে। আপনারা জানেন যে বড় দলের বড় নেতারা তাদের প্রথমে যদি এমপি হয়, তাদের দলের কথার বাইরে যেতে পারে। তারপরে কি তাদের দলীয় কর্মীকে সম্পূর্ণভাবে খুশি রাখতে হয়। কিন্তু একজন স্বতন্ত্র প্রার্থীর কাউকে খুশি রাখার প্রয়োজন নাই, আদা দেন জনগণ। আছে আমাকে আর কাউকে খুশি করার? এই যে ভাইরা আছে সবাই বলে দিয়েছি, যারা সৎ থাকবেন তারা থাকবেন, তারা ভবিষ্যতে থাকবেন, তাই না? এবং কোন পদ পদবি টাকা পয়সা দিতে পারবো না, আগেই বলেছি। যা এসেছে সাধারণ মানুষের জন্য, এই কন্ডিশনে কিন্তু আমি নিয়েছি। তা আমার কিন্তু জবাবদিহিতা আপনার কাছে। আপনি বড় দলের, এক একটা দলের যে ম্যান পাওয়ার, আপনি একজন ব্যক্তি বড় দলের কোন নেতারে বলতে পারবেন যে এই কাজটা ভুল করছেন, তার যে বড় সৈন্য বাহিনী আপনি টিকতে দেবে কোথাও? আর আমার তো কোনো সৈন্য বাহিনী নেই। আপনাদের চোখের সামনে দেখেন, অনুষ্ঠান করতে দেয় না, মিছিল করতে দেয় না, মিটিং করতে দেয় না, তাই না? তা আমাকে আপনি এসে জিজ্ঞেস করতে পারবেন যে এই কাজটা আপনি কেন করেছেন। এটা একটা খুবই বড় রকম একটা সুযোগ সাধারণ মানুষের জন্য। কি ভুল বলতেছি কোথাও? এটা একটা বড় সুযোগ কিন্তু, তাই না? কারণ একক ব্যক্তিকে আপনার সহজে জিজ্ঞেস করতে পারবেন। আর এর বাইরেও আমি আজকে ফিল করতেছি যে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। এই জন্য যেখানে গিয়েছি মানুষ, সাধারণ মানুষ প্রচন্ড সাপোর্ট দিয়েছে। নাহলে কিন্তু 22 তারিখের পর থেকে তো সবাই ডিক্লেয়ার করেছিল যে আমরা কোথাও মিছিল করতে পারবো না, মিটিং করতে পারবো না, এজেন্ট পাবো না, রাস্তায় বের হইতে পারবো না। সব প্রতিবন্ধকতা বাসান শিবপুরের ভাই এবং মারা, স্পেশালি বোনেরা, ঘর থেকে বের হয়ে বাচ্চারা যেভাবে সব জায়গায় যোগ দিয়েছে, তাদের সমস্ত প্রতিবন্ধকতা কিন্তু দূর হয়ে গেছে। এই জন্য আমি বাসান শিবপুর স্পেশালি আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ। যদি এটা না হয় তাহলে এই জিনিসটা ঠিক হবে না। তারপরেও আমি মনে করি যে ছোট ছোট ভুল ত্রুটি যেগুলো থাকুক, এগুলো আমরা নিজেদের মধ্যে বাড়াতে চাই না, কমায় এনে সকলের সাথে মিলেমিশে একটি সুন্দর সমাজ ব্যবস্থার দিকে যেতে চাই।
সাথে